জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে একের বেশি প্রার্থী না থাকায় কোনো ভোটেরই দরকার পড়েনি। ভোট হচ্ছে তাই ১৪৭ আসনে। বিরোধী দল বয়কট করায় সেখানেও প্রতিদ্বন্দ্বিতা কম। কিছু জায়গায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও অনেক জায়গাতেই স্বতন্ত্র হিসেবে কোনো না কোনো আওয়ামী লীগ নেতাই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী। কিছু আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী থাকলেও ভোটার উপস্থিতি খুব বেশি ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার উপস্থিতি। ময়মনসিংহ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ, সিলেট, খুলনা, যশোর, নেত্রকোনা, পাবনা, নাটোর এবং চট্টগ্রাম সহ বেশ কিছু জেলায় ভোটার উপস্থিতি মোটামুটি ভালো। সকাল থেকে আইসে থেকে ভোট দিছি, খুব একের খাতি জমা অনেক ভালো মানুষ আইসি আর গেছি খালি ভোটটা দিয়ে কোনো ঝামেলা নাই, একবারে আইসি গেছি লগে লগে দিয়ে দিছি ভোট। এটা যথেষ্ট উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এটা পরিস্থিতি হচ্ছে ভালো, আমাদের আজকে ভালো লাগতেছে। গাজীপুর, শেরপুর, মেহেরপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, পাবনা, মানিকগঞ্জ সহ সব জায়গাতেই প্রার্থীরা ভোট দিয়েছেন। ভোটাররা খুবই স্বতঃস্ফূর্তভাবে এখানে ভোট দিতে আসছে এবং আপনারাও দেখেছেন যে মেয়েরা এবং আপনার পুরুষের ভোটের বিরাট বড় লাইন এখানে রয়েছে। আমার বিশ্বাস যে নির্বাচনের পরে এই সহিংসতা থাকবে না, কারণ আপনারা জানেন যে এই নির্বাচনটা বন্ধ করার জন্য এবং বানচাল করার জন্যই আমাদের প্রধান বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং জামাত তারা এই সমস্ত নাশকতা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। আমাদের সরকারের সিদ্ধান্ত সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে হচ্ছে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে না অভিযোগ করে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন ঢাকা ১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী এখলাস মোল্লা, বরিশাল ২ আসনের সাবিনা আক্তার, লক্ষ্মীপুর ৪ আসনের আজাদ উদ্দিন চৌধুরী ও অ্যাডভোকেট শহীদ, বরগুনা ২ আসনের আবুল হোসেন শিকদার ও জামালপুর ২ আসনের আতিকুর রহমান লুইস। এছাড়াও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কক্সবাজার ৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়া। পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন ঢাকা ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান খান এবং জাতীয় পার্টির অ্যাডভোকেট সালমা ইসলাম। নিশাত পারভেজ, চ্যানেল আই।